নমস্কার বন্ধুরা, আমি জিকো। আপনারা দেখছেন জিকোস কিচেন অ্যান্ড ব্লগ। জিকোস কিচেন অ্যান্ড ব্লগের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে একটি কুকিং রেসিপি শেয়ার করতে চলেছি। রেসিপিটি জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালোই লাগবে। চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক আজকের পর্ব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ফুলকপির রোস্ট। চলুন বন্ধুরা, অনেকদিন পর আবারও আমি আপনাদের সঙ্গে একটি কুকিং রেসিপি নিয়ে এসেছি। এই ফুলকপির রোস্ট বানাতে আমার যে যে উপকরণগুলি লাগছে, এই উপকরণগুলি এক নজরে দেখে নিন। আমি কপির রোস্ট বানাবার জন্য এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের কপি, মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি একটা ছোট সাইজের টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি ধনে পাতা ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, একটা চেরা কাঁচা লঙ্কা, গোটা গোলমরিচ আর গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, চিনি, হলুদ গুঁড়ো, নুন, আর এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতন আদা পেস্ট করে নিয়েছি, লঙ্কার গুঁড়ো, দুধ, আর এখানে নিয়েছি 4-5টা কাজু বাদাম, 2 চামচ পোস্ত আর 2 চামচ চাল মগজ, তিনটেকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর লাগছে সাদা তেল আর ঘি পরিমাণ মতন। এবার একটা কড়াই বসিয়ে কড়ার মধ্যে দিয়ে নিচ্ছি 2 কাপ মতন জল দিয়ে জলটা ফুটতে দিচ্ছি। জলটা বেশ কিছুক্ষণ ফুটে ওঠার পর ওর মধ্যে দিয়ে নিচ্ছি 1 চা চামচ মতন নুন আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে জলটা ফুটতে দিতে হবে বেশ কিছুক্ষণ। জলটা ফুটে ওঠার পর ওর মধ্যে দিয়ে নিচ্ছি আগে থেকে মিডিয়াম সাইজ করে কেটে রাখা ফুলকপি দিয়ে ঢাকনা চাপা দিয়ে ফুটতে দিতে হবে বেশ কিছুক্ষণ। 5 মিনিট মতন ফুটিয়ে নিলেই হবে। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা, ফুলকপিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। ফুলকপিগুলো তুলে নেবার পর ওই কড়ার মধ্যে দিয়ে নিচ্ছি পরিমাণ মতন ঘি। আমি এখানে 1 চা চামচ ঘি দিলাম আর 2 চামচ মতন সাদা তেল দিয়ে নিচ্ছি। ঘি আর সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিচ্ছি। স্বাস্থ্যর কথা মাথায় রেখে আমি ঘি আর সাদা তেল ইউজ করে রান্নাটা করছি। আপনারা পুরোপুরি ঘি দিয়েও করতে পারেন বা পুরোটাই সাদা তেলে করতে পারেন, বাট ঘি দিলে একটু টেস্টটা ভালো হয়। এবার ঘি আর তেল গরম হয়ে গেলে ওর মধ্যে আগে থেকে নুন হলুদ দিয়ে ভাপিয়ে রাখা কপিগুলো ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এইভাবে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন আমার কপিগুলো ভাজা হয়ে গেছে। আবারও ভাজা কপিগুলো একটা বোলের মধ্যে তুলে রাখছি। কপি ভেজে নেওয়ার পর ওই প্যানের মধ্যেই দিয়ে নিলাম 1 চা চামচ মতন ঘিটা ভালো করে গলিয়ে নেওয়ার পর ওর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, গোটা গরম মশলা এখানে আছে 2টো ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর কিছু গোটা গোলমরিচ। সব কিছু ফোড়ন ভালো করে দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে বেশ কিছুক্ষণ। নেড়ে চেড়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে নিলাম গোটা জিরে। সব কিছু এইভাবে একটুখানি নাড়াচাড়া করার পর সুন্দর যখন একটা অ্যারোমা বেরোবে তখন ওর মধ্যে দিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা দিয়েও আবারও একটুখানি নেড়ে চেড়ে নিতে হবে। এইভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে নিচ্ছি টমেটো কুচি। একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে নিলাম। দিয়ে আবারও একটুখানি কষিয়ে নিতে হবে। এইভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে নিচ্ছি কাজু, চাল মগজ আর পোস্ত বাটা। এই তিনটের যে পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে নিলাম। পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে নিচ্ছি 1 কাপ দুধটা আগে থেকে আমি ফুটিয়ে ঘন করে রেখেছিলাম, সেই দুধটা দিয়ে দিলাম। তারপর আবারও মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো একসাথে ভালোভাবে মিশে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে নিচ্ছি আগে থেকে ভাপিয়ে সেদ্ধ করে ভেজে রাখা কপি দিয়ে ভালো করে কপির সঙ্গে মশলাটা মাখিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে কপির সঙ্গে মশলাটা যখন মেখে আসবে তখন ওর মধ্যে দিয়ে নিচ্ছি 1 কাপ মতন গরম জল। আপনারা যে যেমন গ্রেভি পছন্দ করেন সেরকম জলটা কম বেশি করে নেবেন। আমি এখানে 1 কাপ মতন গরম জল দিলাম। দিয়ে ফুটতে দিচ্ছি বেশ কিছুক্ষণ। এইভাবে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে ফুটতে দিতে হবে।
একটুখানি ফুটে ওঠার পর ওর মধ্যে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে একটুখানি মিক্সড করে নিয়ে দিয়ে নিচ্ছি চিনি। আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন মিষ্টিটা আপনারা আপনাদের মতন কম বেশি করে নেবেন। আর দিয়ে নিচ্ছি কালারের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এইভাবে মিক্সড করে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে নিচ্ছি একখানা চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতার কুচি। সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে একটুখানি স্টিমে রেখে দিচ্ছি 2 মিনিট মতন। 2 মিনিট পর ফিরে এলাম। 2 মিনিট পর ফিরে এসে ওপর থেকে ঘি ছড়িয়ে নিলেই তৈরি আমার আজকের রেসিপি ফুলকপির রোস্ট। গরম গরম ফুলকপির রোস্ট আপনারা রুটি, লুচি, পরোটার সঙ্গে সার্ভ করুন এই শীতের দিনে। দেখুন বন্ধুরা, ফুলকপির রোস্ট ইজ রেডি টু সার্ভ। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ফুলকপির রোস্ট। এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু ও পরিবারের মানুষজনের সাথে শেয়ার করবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল জিকোস কিচেন অ্যান্ড ব্লগের মাথায় আপনাদের আশীর্বাদ ও ভালোবাসার হাত বাড়িয়ে আপনারা সবাই আমার সাথে ও পাশে থাকবেন। অবশ্যই আপনাদের ভালো লাগা খারাপ লাগা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং হ্যাঁ বন্ধুরা, আপনারা কি ধরনের ভিডিও পছন্দ করছেন, ব্লগ ভিডিও না কুকিং ভিডিও, অবশ্যই সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আজ আসি, আবার দেখা হবে পরের দিন নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।